আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা। আজকে গ্যাসের চুলার এলবো কিভাবে লাগাবেন সেটা পদ্ধতি আপনাকে শিখাবো। প্রথমে গ্যাসের চুলার পাইপটা খুলবেন। দেখেন গ্যাসের চুলার পাইপের এলবোটা ভেঙে গেছে। ভাঙার কারণে অনেক সময় আগুন ধরে। স্লাইডে সুন্দর করে ওই ভাঙা অংশটুকু খুলবেন। ভালো করে হাত দিয়ে পেঁচ দিয়ে খুলবেন। পেঁচ দিয়ে না খুললে আবার রেঞ্চ দিয়ে আবার খুলবেন। খোলার পর ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে তার সুন্দর করে টেপ পেঁচতে হবে। সুন্দর করে টেপটা ভালো করে সোজা করে নিয়ে পাইপের মাথায় সুন্দর করে পেঁচতে হবে। পাইপের মাথায় ভালোভাবে পেঁচতে হবে। ভালোভাবে না পেঁচলে আপনার ওখান থেকে গ্যাস লিক করার সম্ভাবনা আছে। ভালোভাবে পেঁচতে হবে, ভালোভাবে পেঁচতে হবে। সুন্দর করে পেঁচে তারপরে এলবো লাগাতে হবে। গ্যাসের চুলার এলবো ভালো করে ওখানে একটু সোজা করে নেবেন। ভালো করে ডলন দিবেন, দিলে কালা জিনিসটা বসে যাবে। টেপটা এলবোটা সুন্দরভাবে মিল করে লাগাতে হবে। মিল করে সোজা করে লাগাতে হবে। টেরা গোজা করে লাগালে আপনার পেঁচ কেটে যাবে। এলবোর পেঁচ কেটে যাবে। আবার স্লাইডে সুন্দরভাবে সেটাকে টাইট দিতে হবে। সুন্দরভাবে টাইট দেন। টাইট দেওয়ার পরে টাইট হয়ে গেলে তারপরে সুন্দরভাবে আবার একটু টাইট দিতে হবে। হওয়ার পরে গ্যাসের চুলার পাইপটা সেটিং করতে হবে মেশিনের ওখানে। তারপর সুন্দরভাবে নাটটা লাগাতে হবে। নাট সুন্দরভাবে টাইট করে লাগাতে হবে। টাইট করে না লাগালে আপনার গ্যাস লিক করার সম্ভাবনা আছে ওখান থেকে। দুইটা নাট আছে, দুইটা নাটই সুন্দরভাবে লাগাতে হবে। সুন্দরভাবে লাগান। সুন্দরভাবে লাগিয়ে তারপরে কাজ হলো এ পাশেও সুন্দরভাবে টাইট দিতে হবে। টাইট দেওয়ার পরে ক্লাম্পটা লাগাতে হবে। পাইপ আটকানোর যে ক্লাম্পটা থাকে এই ক্লাম্পটা ভালোভাবে লাগাতে হবে, না ছাড়া পাইপটা আপনার লড়ে বেড়াবে। তারপরে কাজ হয়ে গেল। আবার পাইপের মাথায় যে ক্লাম্পটা থাকে ক্লাম্পটা খুলে ওখানে গাছ দিয়ে হোক কাঁচি দিয়ে হোক কাটতে হবে। ওখানে গাছ দিয়ে হোক কাঁচি দিয়ে হোক কাটতে হবে। সোজা যদি কোনো সমস্যা থাকে তাহলে গাছ দিয়ে হোক